সমমনা রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নির্বাচনের আসন ভাগাভাগির আলোচনা শুরু করেনি বিএনপি। কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। জনাব আব্দুল লতিফ মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। জানতে চাই, আগামী নির্বাচনে প্রতিযোগিতার কোনো সম্ভাবনা দেখছেন কি? আগামী নির্বাচন সম্পর্কে তো দু ধরনের মন্তব্য করা যায়। প্রথম কথা হলো যে আওয়ামী লীগের অবর্তনে একরকম প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হতে যাচ্ছে বলে আমরা মনে করি। প্রথম কথা, যে দৃশ্যমান এক বছরের যে কার্যক্রম বা বর্তমান যে অবস্থা, তাতে আমাদের মনে হয়েছে যে আমরা ওই 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 সময়কালীন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামশীল যে প্রধান দলটি, সেটি একটি সারা দেশে তাদের নিরঙ্কুশ জনপ্রিয়তা রয়েছে। সুতরাং একটি প্রতিদ্বন্দ্বিতাহীন একরকম প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হতে যাচ্ছে, এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথাটা হলো যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আরেকটি ভিন্ন চিত্র আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। তা হচ্ছে এই যে ইসলামী দলগুলো, যেমন ধরেন জামাত ইসলামী, ইসলামী আন্দোলন চরমনাই এবং এনসিপি, তারা একাট্টা হচ্ছে বলে মনে হচ্ছে। অর্থাৎ তাদের কথায়, তাদের আচরণে, তাদের বিবৃতিতে, তাদের দাবিতে এটা মনে হচ্ছে। তো সুতরাং সেই যে দাবিগুলো নিয়ে তারা আগুচ্ছে এবং সেই সাথে তাদের শোনা যাচ্ছে যে তারা একটি যৌথ জোট করবে, ইসলামী জোট করবে, এবং সেখানেই আবার একটি ভিন্ন চিত্র আগামী নির্বাচন নিয়ে আরেকটি নির্বাচন। যৌথ জোটের কথা বলছেন, অর্থাৎ আসন ভাগাভাগির প্রশ্ন তারা কেন তুলছে? এবং যদি প্রশ্নই করে সরাসরি, তাদের আসলে কেউ কি লোভ দেখাচ্ছে? সেটা বলাই যায়। অর্থাৎ নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য রাজনৈতিক দলগুলো নানা ধরনের কৌশল অবলম্বন করে। বার্গেনিং পয়েন্টে যাওয়ার জন্য তারা তাদের স্ট্র্যাটেজি বা কর্মসূচি অনুযায়ী তারা কাজ করবে, এটাই স্বাভাবিক। যেমন ধরেন এখন এই দৃশ্যমান ভাবে বলা হচ্ছে যে ইসলামী দলগুলো একটি বাক্স দেবে। তো সেখানে চরমনাই এবং আরো অন্যান্য ইসলামী দলগুলো মোটামুটি ভাবে 4টা দল এক হয়েছে। এখন পঞ্চম দল জামাত ইসলামী এক হবে কিনা সেটি একটি কৌশলের বিষয়, এবং তারা শেষ মুহূর্তে হয়তো এইগুলো জানা যাবে। যদি জোট হয় তাহলে আসলে নির্বাচন কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? যদি সবগুলো এই দলগুলোর কথা যদি বলছেন, যদি জোট হয়েই যায়, জোট যদি হয়েই যায় তাহলে পরে বিএনপির জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ তৈরি হবে। এবং মানে আগের যে নিরঙ্কুশ অবস্থা বিএনপির ছিল, সেটি হয়তো একটি প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে। তবে আমরা মনে করি যে সে যাই হোক না কেন, একক সংখ্যাগরিষ্ঠতা হোক, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হোক, বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, এরকম রাজনৈতিক ভাবে বিশ্বাস করা যায়। জি, আরেকটি বিষয় জানতে চাই যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সংসদ, যদি নির্বাচনের পরে কথা বলছি, আবারও এক পেশে হবে বলে আপনি মনে করেন কিনা? যে পিআর পদ্ধতির দাবি করছেন না, আমি তা মনে করি না। ব্যাপারটা হলো যে একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে আমি মনে করি যে পিআর সিস্টেমটি তুলনামূলক, এই রাজনৈতিক নির্বাচনটি আমাদের দেশের জন্য উত্তম কিছু বয়ে আনতে পারে, খুবই ভালো হবে। কিন্তু যে কোনো ব্যবস্থা আরোপের আগে আপনাকে সময়, পরিবেশ, পরিস্থিতি বিবেচনা করতে হবে। এখন এই যে সময়টি আমাদের সামনে আছে, তাতে আমি মনে করি না যে
এই পিআর সিস্টেমটি এখনই প্রায়োগিক হতে পারে, ভালো, উত্তম, কিন্তু আমাদের যে হোমওয়ার্ক করা দরকার রাজনৈতিকভাবে এই বিষয়টি সাথে একমত পোষণ করা এবং জনগণের সাথে এই বিষয়ে প্রচারণা করে। নিশ্চয়ই, যে সবচেয়ে যে বড় রাজনৈতিক দলটির ক্ষমতায় আসবার কথা আপনি বলছিলেন, সম্ভাবনার কথা, সেই দলটি কিন্তু এই পিআর পদ্ধতির বিপক্ষে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।